সুধা পান করলেন, গুণামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের বিভিন্ন বিষয় সম্বন্ধে অবহিত করলেন। ধর্ম এক বিশাল সমুদ্রের মতো, তাকে জানা এক জীবনে এককভাবে আমাদের সম্ভব নয়। যদি ঠাকুরকে না পেতাম তাহলে তার বিন্দু বিসর্গ মাত্র জানতে পারতাম না। আমরা প্রত্যেকেই জীবনে যাগযজ্ঞ করা দেখেছি বা করেছি বাড়িতেও, এবং এই যাগযজ্ঞ করতে গেলেই দেখি সোয়াহা এই কথাটা উচ্চারণ হয়। কেন উচ্চারণ হয় কখনো ভেবেও দেখিনি, ভাবতে চেষ্টাও করিনি, কিন্তু অনেকে এটাকে নিয়ে ব্যঙ্গও করেন যে সকালে উঠে সোয়াহার নাম নিতে হচ্ছে। সাহা নয়, সোয়াহা। তো এই সোয়াহাটা কে, কেনই বা তার নাম নেওয়া হয়, এই বিষয়ে একটু জেনে রাখা দরকার। সোয়াহা হচ্ছে একটা দেবী, যাকে অগ্নির পত্নী বলা হয়। এই মানুষজন যখন তন্ডুল আতবের সঙ্গে ঘি এবং অন্যান্য সমস্ত কিছু অগ্নিতে সমর্পণ করে এবং দেব দেবতাদের উদ্দেশ্যে নাম ধরেও বলে, কিন্তু দেবতারা সেই খাবার তাদের কাছে পৌঁছায় না, আগুনেই ভস্মীভূত হয়ে যায়। দেবতারা রুগ্ন শুকনো হয়ে যেতে লাগলো। দেবতাদের আহার যোগাবে কে, যাতে করে দেবতাদের শত্রুপক্ষ অর্থাৎ যারা মাঝে মাঝেই স্বর্গলোক আক্রমণ করতে চায়, তারা অনায়াসেই স্বর্গলোকে পাড়ি দিতে লাগলো। দেবতারা তাদের ভয়ে ভীত হতে লাগলো, না খেয়ে খেয়ে ক্ষীণ হয়ে যেতে লাগলো। তখন ইন্দ্র সহ সমস্ত দেবতারা ত্রিদেবের কাছে গিয়ে পৌঁছালো। ত্রিদেব মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ত্রিদেব তখন বলল, এ তো আমাদের জানা নেই, তুমি বরং পরমাত্মা পরমেশ্বর পরম ব্রহ্ম যিনি সকলের স্রষ্টা তাকে গিয়ে বলো। তখন তারা সবাই মিলে সেখানে গেলেন এবং তিনি বললেন যে তোমরা সব দেবতা মিলে আরাধনা করো এবং তোমাদের সাধনার ধন হিসাবে এক মূর্তি প্রতিষ্ঠিত হবে, তার নাম সোয়াহা দেবী। সেই সোয়াহা দেবীর আবির্ভাব হলো। সোয়াহা দেবীকে অগ্নির সঙ্গে যুক্ত করা হলো। এবার অগ্নিতে যা কিছু বরুণায় সোয়াহা, সূর্যায় সোয়াহা, যা কিছুই যার নাম করে করে যে অর্ঘ্য দেওয়া হয়, সেই সোয়াহা দেবী অগ্নি দেবতার কাছ থেকে সেই ভাগ সেই দেবতার কাছে পৌঁছে দেন। এইভাবে বিষ্ণবে সোয়াহা, প্রত্যেকটা দেবদেবীর নাম করে অর্ঘ্য প্রদান করা হয় আগুনে, আর আগুনের কাছ থেকে সোয়াহা দেবী সেটা পৌঁছে দেয় সেই দেবদেবতার কাছে। সকলে আবার সেটা গ্রহণ করে পুষ্ট হতে লাগলেন। সেই জন্যে এই সোয়াহা দেবীকে স্মরণ মনন এবং নমস্কার করা দরকার, যিনি অর্ঘ্য পৌঁছে দেন সেই দেবতার কাছে। যাই হোক, আমাদের
এক ভক্ত একবার ঠাকুরকে বলছেন, নানা ধর্ম, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি, জাতি, বর্ণ, অবতার, মত, পথ ইত্যাদির কোনো বিরোধ দ্বন্দ্ব মানুষের জীবনকে জটিল ও দুর্বহ করে তুলেছে। এখন আপনি যখন এলেন তখন এই সমস্ত ভেদাভেদ আর যেন আমাদের আক্রমণ করতে পারে না। ঠাকুর বললেন, এর ভিতরে বিরোধ ও দ্বন্দ্বের কোনো স্থানই নেই। ধর্মতে আছে মিলন আর আনন্দ, আছে নিরন্তর ঐক্য এবং সমন্বয়। আমরা বুঝতেই পারি না, তাই বিরোধ ও দ্বন্দ্বের সৃষ্টি করি নিজেরা, প্রবৃত্তি অনুযায়ী, সংকীর্ণতা অনুযায়ী, মানসিকতা অনুযায়ী। ধর্মের কোনো জাত নেই আর ভেদও নেই, আছে বৈশিষ্ট্য আচার আচরণ অনুচলন। ধর্মের জাতীয় জন্ম উৎস একমাত্র ঈশ্বর, আর ধর্ম ঈশ্বর থেকেই জাত এবং উদ্ভূত। ঈশ্বরের মধ্যে আছে আধিপত্য, অর্থাৎ ধারণ পালন সম্বেগ। তার প্রবর্তনাতেই যা কিছু উৎকৃষ্ট হয়ে বেঁচে থাকে আর বেড়ে ওঠে। আর যে নীতিকে অবলম্বন করে বেঁচে থাকা ও বেড়ে ওঠা যায় তাকেই বলে ধর্মনীতি। সেগুলি হাতে কলমে আচরণ করতে হয়, শুধু মুখে মুখে বললে হয় না। তাই বলে, আপনি আচরি ধর্ম, অপরে শেখায়। আচার পরম ধর্ম। দেশ কাল পাত্র ভেদে বোধ এবং অস্তিত্বের প্রকৃতিকে বজায় রেখে বাঁচতে এবং বাড়তে শেখায় যা, তাই হচ্ছে ধর্ম। নিখুঁতভাবে করে চলতে হবে। এর সঙ্গে জড়িত আছে ঐতিহ্য, ট্রেডিশন। ঐতিহ্য যার ভিতর দিয়ে এসেছে সেই টুকটাকগুলো আগে জেনে নিতে হবে। আবার ওই ঐতিহ্য বা প্রথা অস্তিত্বের বুকে সংস্কার সৃষ্টি করে, তাকে আত্মরক্ষার তৎপর করে তুলতে থাকে কৃষ্টিজাত অনুশীলন অনুচর্যার ভেতর দিয়ে। আচার আচরণ সংস্কার কৃষ্টি বিশেষত্বের ভিতর দিয়ে জন্মগত বর্ণ বিভাজন হয়ে উঠেছিল। এই বিভাজনা বা বিভাগ প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী ভজনচর্যা অর্থাৎ সেবাচর্যার দিক দিয়ে বিস্তারমুখী করে তোলে। কেউ ছোট নয়, কেউ বড় নয়। এই যে বর্ণ সমন্বিত সমাজ সৃষ্টি হলো, তা কিন্তু জীবনের প্রয়োজনের আপূরণ অনুচর্যায়, শত পরিবেশনে, পারগতার প্রকৃতি অনুযায়ী, উদ্বোধনী অভিনিবেশ, উন্নতি নিয়মনায় শতই উদ্ভিন্ন হয়ে উঠেছে পারস্পরিক সঙ্গতি ও সহযোগিতা নিয়ে। ঠাকুর বললেন, একটা মানুষের বডিকে যদি চারটে বর্ণে ভাগ করা যায়, মাথা বা হেড অফিসটাকে যদি বিপ্র ধরা হয়, আর বুকটাকে যদি সাহসিকতা, মানসিকতা, শাসন ব্যবস্থা অর্থাৎ ক্ষত্রিয় ধরা হয়, পেটটাকে যদি বৈশ্য মনে করা হয়, আর হাত পাগুলোকে যদি শূদ্র মনে করা হয়, যার মধ্যে মানুষের অগ্রগতি বা সমস্ত কর্ম সম্ভব হয়, তাহলে কোনো অঙ্গকে বাদ দিয়ে আর এক অঙ্গ থাকতে পারবে না। একটা অঙ্গে মশা কামড়ালে সঙ্গে সঙ্গে আর একটা অঙ্গ মাথার নির্দেশ অনুযায়ী সেখানে গিয়ে চপাটাঘাত করে, তাকে বিরাম দেয়। তাই সেবার আদান প্রদান, উন্নতি পরিবেশন, অন্তর ও বাহিরের সাম্য সঙ্গত সুব্যবস্থা, এই নিয়েই তো ধর্ম অব্যাহত। তাই প্রগতির পরম পথই হচ্ছেন অবতার পুরুষ। তিনি নরদেহ ধারণ করে আসেন, নিজের জীবন বাণী আচরণ দিয়ে মানুষের বাঁচাবাড়াকে সংস্কৃততে সংস্কৃত করে তোলেন, উদ্দীপ্ত উদ্বুদ্ধ উজ্জীবিত করে তোলেন, বৈশিষ্ট্যকে পরিস্ফুট করে তোলেন। অবতার বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিত্বে আসেন, কিন্তু তিনি যখন যেখানেই আসুন না কেন, দেশ কাল পাত্রের প্রয়োজন অনুসরণে তিনি মূর্তি পরিগ্রহ করে আসেন, চলে যান আবার আসেন।
তার আবার আশা মূর্ত ঈশ্বরেরই নবকলেবরের ধারণা, আর কিছু নয়। তা যে দেশে, যে পরিবেশে, যে পরিস্থিতিতে ভিতরেই তিনি আসুন না কেন, তা কোনো অবতারকে উপেক্ষা করা, নিন্দা করা, বিতরাগ দেখানো মানে তাদের প্রত্যেকে উপেক্ষা করা, নিন্দা করা এবং বিতরাগ দেখানো। কারণ তারা প্রত্যেকেই এক। এই তা করা মানে বঞ্চিত হওয়া, তাই তা করতে নেই। আবার ধর্মান্তরিত করাও একটা অস্বাভাবিক কথা, কারণ ধর্মের কোনো অন্তরই হয় না, ভেদই হয় না। ধর্ম তো এক এবং অদ্বিতীয়। মূর্খের দল বলে আমার দলে নাম লেখাও, বলে হিন্দু থেকে মুসলমান করে দিল, মুসলমান থেকে হিন্দু করে দিল, খ্রিস্টান থেকে হিন্দু করে দিল, হিন্দু থেকে খ্রিস্টান করে দিল। ধর্ম অন্তর হয়? ধর্মের অন্তরই তো নয়, তো ধর্মান্তর হবে কি করে? ধর্ম চিরকালই এক এবং অভিন্ন। তাছাড়া ধর্ম কখনো পিতৃপুরুষ বা পিতৃকৃষ্টিকে অস্বীকার করার কোনো অনুমোদন দেয় না। তাই যার যা সংস্কার, পিতৃপুরুষের যে আচার আচরণ, সেগুলোই তুমি নিয়ে থাকো, সেটাই তোমার ধর্ম। ধর্ম আচরণে অবতার মহাপুরুষ, তার অবর্তমানে তন্নিষ্ঠ আচার্যগণই মানুষের অনুসরণীয়। যারা ওই ঐশী সন্দীপনায় অভিষিক্ত নন, আত্মপ্রতিষ্ঠার অহমিকা যাদের চালক, তাদের তাদের বিচার, তাদের অবতারণে এই সব ধর্মান্তরণের প্রথায় আবির্ভাব। ঠাকুর ধর্মান্তরণ একেবারেই পছন্দ করতেন না, বললেন ধর্মান্তরণ কথাটাই ভুল, ধর্মের কোনো অন্তর নাই। পুরুষদের অভ্রান্ত নির্দেশ বিচারের সঙ্গে খাপ খেয়ে যায়, তাই তাদের অনুসরণ করায় বিপদের সম্ভাবনা থাকে। ভদ্রলোক বললেন, ধর্ম এক, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম ইত্যাদির কথা তো আমরা শুনতে পাই, তো ধর্মের নামে অবতার পুরুষদের নামে ভেদ বিভেদ হিংসার শেষ নেই। ঠাকুর বললেন, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল। প্রকৃত প্রস্তাবে ধর্মের মধ্যে কোনো রকমারি নেই, কোনো বাদদ্বন্দ্ব নেই। বাদ বলতে সত্যবাদ, শাশ্বতবাদ, চিরন্তন বাদ, যা প্রত্যেকের আছে। সেই বাদের পরিণতি জীবন, বৃদ্ধি, অমরত্ব লাভ, কল্যাণ সবারই চাহিদা আমাদের। তিনি যেখানে আছেন বৈশিষ্ট্য পালিয়ে আপূর্যমান হয়ে আসেন, অর্থাৎ সব রকম লোকেরই বৈশিষ্ট্য অনুযায়ী পরিপোষণ পরিবর্ধন করে থাকেন। মহাপুরুষগণ প্রত্যেকটি সত্তার পরিপূরণ করেই চলেন, ওই তার চিরন্তন তাৎপর্য। প্রত্যেকের ভিতরে তার বৈশিষ্ট্য ও তাৎপর্য অভিদীপ্ত করে যান। তিনি দেখতে চান ঈশ্বর প্রদত্ত ধারণ পালনী সম্বেগ অনুপ্রেরণায় কে কেমন বৈশিষ্ট্যের আসনে দাঁড়িয়ে পরিবেশনের ধরন পালন করে চলেছে, অপরের বৈশিষ্ট্য অব্যাহত রেখে। আর এত খুশি তিনি হন যে অবতার পুরুষই হন না কেন, প্রেরিত পুরুষই হন না কেন, তিনি সকলেরই নন্দিত বন্দিত। তাদের অন্তরে যেন সকলের প্রতি শ্রদ্ধা থাকে, তার কারণ সকলে মিলে এক। তাই ধর্মের কোনো আলাদা জাতি নেই, জাতি এক ঈশ্বর। কারণ ঈশ্বরত্ব অর্থাৎ ধারণ পালন সম্বেগ ধর্মের উৎস, তা দেখেই ধর্মের উদ্ভব। ধর্মের কোনো ভেদ নেই, ভেদ আছে দেশ কাল পাত্রের বৈশিষ্ট্য ঐতিহ্য প্রথা রীতি সংস্কার সংস্কৃতির উপর দাঁড়িয়ে। আর তাই সমাজ বর্ণে উদ্ভাসিত হয়ে উঠেছে, তা দিয়ে ধর্মের অর্থাৎ শাশ্বত ধৃতির ভেদ হয় না। ওই শাশ্বত ধৃতি অর্থাৎ সত্তার ধারণ পোষণই সবার লক্ষ্য, কিন্তু ধৃতি পোষণী আয়োজন যে বৈশিষ্ট্য পক্ষে যেমন প্রয়োজন, তেমন ভাবে তা অব্যাহত হয়ে ওঠে, অর্থাৎ ব্যতিক্রম দুষ্ট হয়ে ওঠে। যেমন একজন হয়তো রুটি খেয়ে ভালো থাকে, আর একজন হয়তো ভাত খেয়ে ভালো থাকে। যার পক্ষে যেটা উপযোগী তাই তাকে দেওয়া বাঞ্ছনীয়। তাই এক এক জাতীয় বৈশিষ্ট্য সঞ্জাত সংস্কার নিয়ে গড়ে উঠেছে এক একটি বর্ণ। বর্ণগুণ চলন হচ্ছে বৈশিষ্ট্যের বিশেষত্ব,
তাই বৈশিষ্ট্যসম্মত পথে বাঁচা বাড়ার অভিযান, অগ্রসর হওয়ার আগ্রহ প্রত্যেক ব্যক্তি চরিত্রেই বিদ্যমান। মোট কথা, প্রত্যেকেই তার বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে সত্তাকে ধারণ পালন পোষণ করে থাকে। এই হলো প্রকৃতির নিয়ম। বাঁচা বাড়ার জন্য এইটাই অপরিহার্য অঙ্গ, আর তাই হচ্ছে ধর্ম। তাই এর মধ্যে ঘৃণা, দেশ, হিংসার কোনো স্থান নেই। শাশ্বত সত্তা চিরদিনই অহিংস। সে নষ্ট হতে চায় না, নষ্ট করতেও চায় না। মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো, এই হচ্ছে তার উদ্দেশ্য। শাশ্বত সত্তা চিরদিনই অহিংস। সে নষ্ট হতে চায় না, কাউকে নষ্ট করতেও চায় না, সকলকে সঞ্জীবিত করে রাখতে চায়। পরিবেশ না থাকলে চেতনায় লুপ্ত হয়ে যায়, আত্মরক্ষায় অসম্ভব হয়ে ওঠে। তাই হিংসা করে ঈশ্বরের পুজো হয় না, কিন্তু শয়তানের পুজো সেখানে অবাধ হয়ে আছে। সেখানে তাকে নিরোধ করতে হবে, নিরস্ত করতে হবে। হিংসা প্রবৃত্তির হনন করে সত্তাকে প্রতিষ্ঠা করতে হিংসার প্রয়োজন হয়ে পড়ে। শয়তান মানে সত্তা হিংসা। কিন্তু এই ধারণ পালন সম্বেগের প্রবর্তনায় মানুষকে হিংসা মুক্ত করে যতই ধারণ পালনী আধিপত্যে প্রবুদ্ধ করে তুলতে পারা যায়, তত ঈশ্বর তত্ত্বের প্রতিষ্ঠা হয় বাস্তবে। এই হলো আসল কথা। কোন অবতার মহাপুরুষ বা প্রেরিত পুরুষের কথার মধ্যে কখনো অস্তিত্বকে ঘৃণা করার বা কারো প্রতি ধারণা ধারণা খারাপ করা, অনুচর্যা রহিত হবার সমর্থন পাওয়া যায় না। তাই ঈশ্বর প্রীতি নিয়ে মানুষকে রয়ে সয়ে বয়ে নিয়ন্ত্রণ করে চলতে হবে কুশল কৌশলী তৎপরতায়। তার এই চলনে চলতে ব্যক্তিত্বের বিচ্ছুরণ তেমনতর হয়ে উঠবে। তাহলেই দাঁড়াবে ঐতিহ্য, প্রথা, সংস্কার, বৈশিষ্ট্যের বেদী মূলে দাঁড়িয়ে তাকে নবায়িত করে অসতের বিরোধ ও নিরোধে সতের পরিচর্যা যতখানি করতে পারবো, ধর্মকে পালন করা হবে ততখানি। হিংসা, দেশ, অসৎ হতে আত্মরক্ষা করে তেমনি করে আমরণ অমৃতের পথে এগিয়ে চলতে হবে। মনে রাখতে হবে ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত তার বার্তাবাহী। নিজ অস্তিত্বের আত্মবিন্যাস এবং আত্ম অবদলনে উদ্যত তিনি স্বপরিবেশ নিজের অস্তিত্বের ধারণ পালন সমস্যায় যতদিন আছে, ততদিন আমরা ঈশ্বর, ধর্ম এবং অবতার পুরুষকে বাদ দিয়ে চলতে পারবো না। আর এই ভিত্তির উপর দাঁড়িয়েই সমাজ সমস্ত প্রাকৃতিক বৈচিত্র্য বৈশিষ্ট্য বজায় রেখে মানবের মহামিলন স্তম্ভ সম্ভব হবে। নাইলে একাকার হয়ে মিল করতে গেলে বিপর্যয়, ব্যর্থতা অবশ্যম্ভাবী। জীবন, জনন, দাদা, যোগ্যতা, হ্যাঁ, সবই বিধ্বস্ত হয়ে উঠতে পারে। তাই এই চার ভাগে বিভক্ত করেছেন ভগবান স্বয়ং। চতুর্বর্ণ মায়া শিষ্টং কর্ম গুণ বিভাবসম। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আজকের মতো ইষ্টপ্রসঙ্গ এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু।